নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একটা সিমের রেসিপি। সিম অনেকে পছন্দ করে না খেতে, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি লাগে। তো আমি প্রথমে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর তারপর একটা টমেটোকেও আমি কেটে নেব। টমেটোর এই অংশটা আমি কেটে ফেলে দিয়েছি, কেন কি এটা অনেক শক্ত থাকে, সেদ্ধই হয় না। এই জন্য আমি এর বীজটাও বের করে নেব। চাকুর সাহায্যে আমি এটা বের করে ফেলে দিয়েছি। বীজটা খাওয়া হেলথের জন্য ভালো না, এই জন্য আমি বীজগুলো বের করে ফেলে দেই। এখন আমি টমেটোটা কেটে নেব। টমেটোটা আমরা কেটে নিয়েছি। এখন 4-5টা কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে নেব। তারপর একটা কড়াই গরম করে এর ভিতরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পর আমি এর ভিতরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের ভিতরে আমি একটু লবণ দিয়ে দেবো। তো পেঁয়াজের ভিতরে লবণটা দিলে একটু সফট হয়ে যায় জলদি। তারপর আমি এর সঙ্গে হলুদটা অ্যাড করে দেবো। হলুদটা আমি একটু বেশি দিয়ে দেবো, কিন্তু সিমের উপরে আমি হলুদ দেবো না। সিমের উপরে হলুদ দিলে ওর কালারটা একদম খারাপ লাগে দেখতে, এই জন্য প্রথমেই আমি হলুদটা একসঙ্গেই দিয়ে দিয়েছি। তারপর একটা করে টমেটো কুচি আর লঙ্কা কুচিটা এর ভিতর দিয়ে মিক্স করে নেব। তারপর একটু ঢেকে একে সেদ্ধ হতে দেবো। যখন এটা একটু সফট হয়ে আসবে, তারপর আমি সিমগুলো দিয়ে দেবো এর ভিতর। সিমটা আমি কেটে রেখে ধুয়ে রেখেছিলাম। ধুয়ে এর ভিতরে আমি 1/4 কাপ জলও দিয়ে রেখেছিলাম। তো দেখো এই যে জলটা, একটু জল দিলে ভালো হয়, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। জলটা দিলে সেদ্ধ হতেও সুবিধা হয়। বেশ জল দেওয়া যাবে না, অল্প একটু। এখন আমাদের ভাজিটা হয়ে গেছে। আমি আটাটা মেখে নেব। আটার ভিতরে আমি একটু লবণ দিয়ে দিই, সবসময় লবণটা দিয়ে দিই। যে এখন বাচ্চারাও অনেক সময় না শুধু রুটি খেয়ে নেয়, তো রুটিটা অনেক টেস্টি লাগে, শুধু শুধু টেস্টি লাগে, আর সবজির সঙ্গে অনেক টেস্টি লাগে। এখন আমি লেচিগুলো কেটে নিয়েছি। কেটে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, 5 মিনিট মতো। এখন আমি রুটি বেলে নেব। রুটিটা আমার ভালো করে বেলা হয়ে গেছে। এখন আমি এটা খাওয়ার পরে দিয়ে দেব। তাওয়াটা আমি আগে থেকে বসিয়ে গরম করে নিয়েছি। রুটিটা আমি তাওয়ার পরেই ছেঁকে নিচ্ছি। দেখো কি সুন্দর ফুলে গেছে। এখন আমাদের রুটিটাও তৈরি হয়ে গেছে।